বহর বাড়ছে বিমান বাংলাদেশের। শিগগিরই লিজ নেওয়া হবে 4টি বিমান, আর কিনতে 2 কোম্পানি এয়ারবাস ও বোয়িং দিয়েছে প্রস্তাব, যার যাচাই বাছাই চলছে। হাসিনা সরকারের সময় দেয়া প্রস্তাবের চেয়ে এবার কম দর চেয়েছে এয়ারবাস। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 2023 সালের সেপ্টেম্বরে ঢাকা সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে 10টি এয়ারবাস উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী বিমান বোর্ড এয়ারবাসের 4টি এয়ারক্রাফট কেনার অনুমোদন দেয়, যার প্রতিটির দাম প্রায় $180 মিলিয়ন করে, যেখানে প্রতিটি উড়োজাহাজের জন্য অফেরতযোগ্য $5 মিলিয়ন প্রতিশ্রুতি ফি দেওয়ার প্রস্তাব থাকে এয়ারবাসের। বিপরীতে বোয়িংয়ের প্রস্তাবে সে মূল্য সব মিলিয়ে ছিল $1 মিলিয়ন। তবে চুক্তিটি করার আগেই শেখ হাসিনা সরকারের পতন হয়, আর এ বিষয়ে যাচাই বাছাই করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে আলোচনাটি বন্ধ করে দেয় তারা। নতুন করে বিমানের এয়ারক্রাফট কেনার আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে বোয়িং থেকে দেওয়া হয়েছে প্রস্তাব, আর এয়ারবাসও আগের অবস্থান থেকে সরে এসে নতুন করে দিয়েছে প্রস্তাব। চুক্তি তো হয় নাই, ওটা তো প্রসেসের কাজ চলতেছিল, যে একটা ওনারা অফার দেয় সেটা যাচাই বাছাই চলতেছিল, এই পরিস্থিতিতেই ছিল। তো সেটা ওই সময়কার মনে হয় এটা বাতিল হয়ে গেছে। এখন আবার নতুন করে এয়ারবাসেরও প্রপোজাল আছে, বোয়িংয়ের প্রপোজাল আছে, সবই স্ক্রুটিনি চলতেছে, দেখতেছে। নতুন বিমান কিনলেও তা আসবে 2032 সালের দিকে। সামনে হজ, তা ঘিরে দ্রুত সময়ের মধ্যে বিমানের ফ্লিটে এয়ারক্রাফট প্রয়োজন। তাই জরুরি ভিত্তিতে অন্তত 4টি বিমান লিজে নিতে চায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। এয়ারক্রাফট আমি যতদূর শুনলাম, আমাদের হচ্ছে গিয়ে কেনা, পারচেস করা এবং লিজ নেয়া দুটারই প্রক্রিয়া চলতেছে পাশাপাশি। কারণ হচ্ছে গিয়ে কেনার প্রক্রিয়াটা তো শুরু হয়েছে বেশ অনেকদিন আগে থেকে, এটা চলতেছে। কারণ এই প্রক্রিয়া শেষ হয়ে এয়ারক্রাফট পেতে পেতে বিমানের 32 ইয়ার মানে 2032 সাল হতে পারে। আর এই জন্য আমাদের এখন যেহেতু ইমিডিয়েট যেগুলো দরকার সেটা হয়তো লিজ দিয়ে ইয়েটা করবে, ফিল আপটা করবে। বিমানের বহরে এখন এয়ারক্রাফট আছে 21টি। উড়োজাহাজ স্বল্পতা দেখিয়ে বিভিন্ন রুটে ফ্লাইট কমানো ও বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলাম, 71, ঢাকা।